করে ওখানে ঢুকাই দিলে হয়ে যাবে, কিছু করা লাগবে না তো। আর এখানে তো অলমোস্ট হয়ে গেছে কাজ, কনফিগার ওকে আছে। বসেন এখানে। হ্যাঁ, এখন জিনিসটা দেখতেও সুন্দর হলো, আর আপনার ওদিক থেকে ইয়েটা ভালো পাবে। আপনি দিছিলেন এক কোণায়, এখন জিনিসটা বেটার হইলো। যেখানে রাখেন সেখান থেকেই চতুর্পাশে ছাড়া। এখানে একটা মাছ বরাবর হলো, আপনার টিভিটাও ভালো চলবে। দেখতে তো এখন খারাপ লাগতেছে না। টিভিটা একদম সুপার চলবে, টিভির সাথে স্ট্রেন্থ পাবে। একটু সার্ভারের ইয়েগুলো লেখেন না তো। এই যে এখানে লেখা আছে কি কানেকশন হইছে না, হবে 1 মিনিট। একটু সার্ভারগুলো লেখেন তো, আমি একটু আইপিগুলো দেখি বলি। সার্ভার আইপিগুলো দেখি কই আপনার আপনি। আচ্ছা বলো। দাঁড়ান 1 মিনিট সময় দেন, বের করি। তারপরে যে বিকাশ না নগদ ওটা এসএমএস আসবে, এখন দেখাই দিব এখন। এর আইডিটা হচ্ছে SQFI00 6851। হ্যাঁ দাদা নেন, বলেন। আমাদের হচ্ছে মায়া আইপি টিভি। আইপি টিভি, হ্যাঁ। 223 ডট 223 ডট 25 ডট 25 ডট 254 ডট 254 ডট 237। 237। তারপর এফটিভি, তারপরে মায়ের এফটিভি নেন 172 ডট 172 ডট 31 ডট 31 তিনবার দেন। 31 ডট 31 ডট 31। তারপর আইসিসিটা নেন। আইসিসি বলেন। 10 ডট 16 ডট 10 ডট 16 ডট 100 ডট 244। 100 ডট 244। এটাতে লাইভ টিভি দেখতে পারবে। এখানে লেখা দেন লাইভ টিভি কোনায়। কোনটা 31 31 যেটা? এটা না না, নিচেরটা যেটা পরে আইসিসি যেটা। আইসিসি। আচ্ছা ঠিক আছে। আর মুভি লিংকের জন্য মানে যে এটা আছে সব ওই তিনটাই যথেষ্ট। এই তিনটাই আনার। আপনাকে দিয়ে রাখি এই যে। আচ্ছা আমাকে পাঠায় রাখি দাও, যদিও আছে এই যে আমি তারপর দিয়ে দাও। হ্যাঁ ঠিক আছে। এই রিমোট ম্যানেজমেন্টের ইয়েটা কত জানি, আইডিটা আইপিটা নিচে আছে মানে। না না তোমাকে জিজ্ঞেস করতেছি আইপিটা। 8080 বেড তো এখনই করলাম, দাঁড়াও। রিমোট ম্যানেজমেন্ট এই যে এখানে লিখে দিয়েছি। এটা সার্চ দিলে আপনি এখানে লাইভ টিভি দেখতে পারবেন, তখন লাইভ খেলা হবে। এই আইপি অ্যাড্রেসটা কত রিমোট ম্যানেজমেন্টের? 8080 কয়বার? দুইবার। এই যে এটা দিলে এটা আমাদের আইপি টিভি, এটা এমটিভি সার্ভার, এটা হলো আইসিসি। এখানে লাইভ টিভি মুভি এগুলো দেখতে পারবেন। আচ্ছা এই যে কি নামে করা গেল তারপর পাসওয়ার্ড। এইটা আমাদের নাম। না এটা না, রিচার্জ আইডি। আপনার ফোনে এসএমএসও আসবে, অসুবিধা নেই। এই আইপি অ্যাড্রেস আলাদা তো, ওটা না তো, ওটা তো ওটা তো আইপির হচ্ছে 80 হচ্ছে 1 পোর্ট 1 পোর্ট, কিন্তু এই আইপি অ্যাড্রেসের কথা বলছি। আইপি অ্যাড্রেসটা কত এটা বলতেছি তোমাকে আমি। এটা তো আমারও রিমোট ম্যানেজমেন্ট আইপি অ্যাড্রেস আমাকে দিছিল, কিন্তু আমার মনে পড়তেছে না। আমার মনে নেই সঠিক, বাদ দেন, ওটা দেওয়া লাগবে না না জাস্ট দেখলাম, আমি দিব না তো, দেখলাম যে অ্যাড্রেসটা মনে করতেছে না কেন। আপনি আইডি কি চলে আসছে? হ্যাঁ আইডি চলে আসবে। আমার পরে তো আইডি কেউ করে নেই। না না এই কারণেই হবে, আমি যে চেক করলাম তোমার পর তো কেউ আইডি করেনি, এই কারণেই হবে। কতক্ষণ সময় লাগে? এখনই হয়ে যাবে। এখনই জাস্ট 5 মিনিট লাগবে, আমাদের কাজ তো শেষে হয়ে গেছে। খালি আইডিটা দিলে আপনার ফোনে এসএমএস আসবে, এখানে লাইন চালু হয়ে যাবে। সব কিছু আপনি ওয়াইফাইটা কানেক্ট করে রাখেন ফোনে, আপনি যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডে কানেক্ট করে রাখেন ফোনে। পরে পাসওয়ার্ডটা বসাই দিলেই হবে। পরে পাসওয়ার্ডটা বসাই দিলেই হয়ে যাবে। ওয়ালি দিয়ে না? হ্যাঁ হ্যাঁ আপনি যেভাবে বলছেন ওইভাবে দিয়ে দিচ্ছি। এই আমাকে ইয়া সন্ধ্যাবেলা সারাদিনে তো থাকে না, হ্যালো, শুধু টিভি দেখার জন্য মোবাইল নিয়ে যাচ্ছেন? কথা ঠিক। আচ্ছা আমি যাইতেছি, দাঁড়ান 10-15 মিনিটের মধ্যে যাচ্ছি আমি। ওই মন্দিরের ওখানে তাহলে আমি যাই, ফোন দিচ্ছি। ঠিক আছে। কোনো স্পেস নাই না? না স্পেস ডাইরেক্ট 26 2000 শুধু 26 দিতে বলছেন তো আপনি? শুধু 26। জি এটা তো যে বললেন।
বললো? আমরা এসে এটা ঠিক করবো। আসছে না এসএমএস? এই যে আসো। হ্যাঁ, ওখানে আমাদের দেখেন ইয়ে আছে, প্যাকেজ মূল্য দেয়া আছে। শেষে আপনার যেদিন শেষ হবে আগের দিন এসএমএস আসবে আপনার ফোনে। এসএমএসটা দেখলেই হয়ে যাবে। এসএমএসটা দেখলে হবে। বিকাশ আছে? বিকাশ নগদ বিকাশ আছে? নগদ আছে। নগদও করতে পারবেন, ওখানে দেখেন পেমেন্ট নাম্বার আছে আমাদের, একটু মেসেজটা করলে ডিটেলসে বুঝতে পারবেন। দিছেন কি? কি দেবো? কানেক্ট করে একটু বলেন দেখেন। ওয়াইফাইটা কানেক্ট করতে বলছে তো, ওয়াইফাই তো কানেক্ট করতে বলছে, আমি তো এখন তো লাইন আসেনি। আইডি কত দিচ্ছে দেখো তো। আইডি 51 দিছে। এখানেই তো করা আছে 68 51। 68 51 করা আছে, ডিসকানেক্ট, এখনো লাইন যা আসেনি। তুমি অনুটে পাঠাও না, পাঠাই বলো আগে। পাঠিয়ে দেওয়া আছে। তো লাইন তো আসেনি এখনো। নাম্বার এই যে এটা। এটা হচ্ছে হটলাইন নাম্বার, মানে যে যখনই আপনি যে কোনো সমস্যা আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন, এবং আমাদের মতো ভাইরা আসবে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এই আর কীভাবে রিচার্জ করবেন আগামী মাস থেকে এটা দেখতে পাচ্ছেন। নগদে ঢুকলেই আপনাকে এই যে এই আইডিটা আপনাকে মাথায় রাখতে হবে, SQFI 006851। এইটাতেই আপনাদের পেমেন্ট। এইটা হচ্ছে আপনার আইডিটা দিয়ে আপনাকে পেমেন্টটা করতে হবে। তাহলে হ্যাঁ, আর হচ্ছে আপনি নগদে ঢোকেন, আমি দেখাই দিই কীভাবে করতে হয়, জাস্ট একটা ডেমো দেখাই দিই আপনাকে, যাতে আপনার দাদা আপনি একটু দেখেন না উনি তো করবে। যে নিচে সুইচটা ঠিকমতো লাগাইছে কি? সুইচ আছে দেখি তো স্থির হয়ে আছে, নাহলে তো আপ ডাউন করতে। ওয়ালি দিয়া তো হইল না ভাই, এই যে নো কানেক্ট ইন্টারনেট দেখাচ্ছে। নো কানেকশন তো থাকবে, ওয়াইফাই কানেক্ট হচ্ছে না, এখন তো লাইন চালু হয়নি, লাইন চালু হলে লাল বাতিটা অফ হয়ে যাবে, লাইন চালু হয়নি এখন। একটা সুইচের লাইন দিলাম, সুইচের লাইন দিলাম, এই যে এখন যেটা ওয়ান পোর্ট ঠিক আছে, এই জন্য স্থির হয়ে আছে। ওয়ান পোর্ট ঠিক না থাকলে কি স্থির হইতো? আইডিটা দেখেন তো, ওটা কোনো কিছু করতে হবে কি? সুইচে জাস্ট ঢুকাই দেওয়া আছে। লেজার আমাকে এটা তো ওখানে দেওয়া নাই, এটা আপনার সুইচে মাল্টিপ্লাগে দেওয়া নাই তো। এইটাই তো আমি কইতেছি আপনার। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট। আচ্ছা 1 মিনিট ওয়েট করেন। আমি তো এইটাই বলতেছি ভাই, তো ইনার লাইনটা চালু করে ইনার লাইন তো আগের ওই আগের সুইচের মধ্যে ওই যে অনুতে আছে লাইনটা। আচ্ছা দাঁড়ান, আমি তো ওইটা তো কে করবো না। ইনার লাইন তো অন্য ওখানে আছে, আমি ওখানে দেবো কেন? আমি তো জানি না, আমি ভাবছি যে সবগুলো সুইচে ঢুকানো আছে। একটু ইয়ে নিয়ে আসেন, খুলতে হবে যে। সময় আছে। একটু দাঁড়ান, একটু মোবাইলটা ধরেন তো। ওই যে ওই অন্য থেকে এইটাতে আছে নাকি? হ্যাঁ ওই যে ওইটা কোনটা লাইন দেখেন আগে। কেবল তো আমি ওটা তো আর তারে তো আর মার্ক করা থাকে না। হ্যাঁ ওইটাই আমি এটা খুলি, মানে ওকে কনফার্ম করতে হবে যে এইটা হয় কিনা। হ্যাঁ ওইটা একসাথে লাগাই। বাস এখন পাই গেছে। আমি তো কোনো কাজ করিনি, কিন্তু আমি না আমি তো বুঝতে পারি নাই, ভাবছিলাম যে এরকম বিষয়টা। শরীফুল দেখো তো, এখন একটু আগে অফ হয়েছিল, একটু আগে কি অফ হয়েছিল? হ্যাঁ অবশ্যই। তাইলে ঠিক, কিন্তু কে জানে ওটা ওই অনুতে দোকান আছে, আমি জানি না। না তুমি বলতো যে কেবলটা ঠিকভাবে আছে কিনা, কেবল না, কেবল তো ঠিকভাবে, কেবল ঠিকভাবে লাগানো আছে, কিন্তু লাল বাতিটা স্থির হয়ে আছে। আমি তো ওই জন্য বললাম কেবলটা ঠিকভাবে লাগানো আছে। আমি তো ওয়াইফাই এর মধ্যেই আছি, লাইন তো আসেনি। ওই যে ওখানকার এটা না এখনো কিছু আসেনি। করে দিয়ে আবার অন করুন। না পরে আই গালি তো এই সিস্টেম নাই আগা। আচ্ছা রিপোর্ট দিয়ে দাও, সিস্টেম নাই। লাইভ রিপোর্ট দিচ্ছি, দাঁড়াও অন করলে হবে। একটু দাঁড়ান, রিপোর্ট দিচ্ছি, এক মিনিট আমি রিপোর্ট দিচ্ছি, এখান থেকে রিপোর্ট দেওয়া যাচ্ছে মোবাইলে, যেহেতু আমি ধরেই আসছি রাউটারে, রিপোর্ট দিচ্ছি, এই রিপোর্ট হচ্ছে। এই যে অফ হয়ে গেছে। আমি রিপোর্ট দিচ্ছি, অফ না, এটাকে রিস্টার্ট বলে। ওই যে এইভাবে। এরকম তো হওয়ার কথা না তো, এরকম সময় নিচ্ছে কেন? কেবলটাকে ঠিক মার্ক করে যেটা অনুতে ছিল ওটা কিন্তু খুলে কিন্তু সুইচে লাগাই ঠিক দিয়েছে। আছে, বন্ধ হয়েছিল, বন্ধ হয়েছিল। বন্ধ হয়ে আবার ইয়ে হয়েছিল। ভালো করে লাগাই টাগাই দিলাম।
100%, 100%। তা তো অবশ্যই। এই দেখছেন ওই লাইন কই আসলো তো? যদি কোনো কিছু ঢুকায় দেয় একেবারে পুরো শক খাই। ওই জন্য ভাইয়া যে ওগুলোতে সব ইয়া করে করে লাগাই দিচ্ছে, তাও ওগুলো খুলে টান মারে, ওইখানে একটা কোন কিছু ঢুকায় ওই যে মান 3 পিনটা খুব সাহস হয়। না কোনো রেসপন্স নাই তো, পিপিওই তো কনফিগার করে। এই যে হয়েছে এ ও আচ্ছা আচ্ছা, এত সময় নিচ্ছিল। ডিপিলিং রাউটার সময় নেই। ব্যাক টু অনলাইন, ঠিক আছে, অনলাইন চলে আসছে আপনার লাইন। সাবনেট ম্যাক্স ডিফল্ট গেলে ডিএনএস সার্ভার A to Z এখন অটো চলে আসছে, কোনো প্রবলেম নাই। তো চেঞ্জ করলেন নাকি আগে পাসওয়ার্ড না না চেঞ্জ করছি, যেটা দিতে বলছে ওটা তো দিলাম, নতুন করে কানেক্ট করতে হবে আবার আপনাকে স্মার্ট টিভিতে। টিভিটা এটা কি? কোনটা? হ্যাঁ ভাই, এই যে এখন এটা তো এটা একটু কেটে গেছিলো, এই জন্য টেপ মারছি। লাইন আসছে না? ঠিক করে নেন টিভি। হ্যাঁ ভাই, ভাই এই যে ওইখানে তো লাইনটা হলে ওকে আমাদের, হ্যাঁ তাহলে হচ্ছে আইডি হচ্ছে আইপি হচ্ছে আপনার এই যে তালতলা 6851। আছে না ভাই? ওটা খুলে